নামাজ বাদ দিও না বন্ধু, এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। আর আজকে আমি কথা বলবো ব্রাজিল আর্জেন্টিনার কিছু টিকটকার সাপোর্টারদের নিয়ে। পোলা তো নয় যেন আগুনের গোলা। আপনি আমাকে কেমনে দেখলেন? আমি তো আপনার মতো বিভিন্ন एंगल वीडियो करी। अबे हट बोसरी के, तुम लोग कैसे समझ लिया कि मैं एक रोस्टर होकर रोस्टर को रोस्ट करूंगी? না মানে তোমরা শুধু একটা থাম্বনেল একটা টাইটেল দেখে কিভাবে বিশেষ করে নিলে যে আমি রোস্টার হয়ে রোস্টারদেরকে রোস্ট করব। তাও আবার আমার চ্যানেলের সাইজ হচ্ছে এইটুক একটা ফিফরা সাইজের মতন, আর ওদেরগুলো সাইজ হচ্ছে এরকম বড় বড় বেড়ার সাইজ। তো তোমরা কিভাবে বিশেষ করে নিলে যে আমি ওদেরকে রোস্ট করব? मैं शर्मिंदा हूं तुम लोगों के ऐसा घटिया हरकतों पर। ना नहीं 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 मैं नहीं तुम लोगों को शर्म आनी चाहिए तुम लोगों की ऐसा घटिया हरकतों पर। বাট লেকিন কিন্তু আমি তোমাদের সামনে এখন শপথ করে দিয়েছি, না মানে আমি তোমাদেরকে এখন কথা দিতেছি, আমি যখন ইউটিউবে মোটামুটি একটা অবস্থানে চলে যাব তখন আমি এক এক করে সবাই করে ভরে দেবো, ওইটা মিস যাবে না কখনোই। আর তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা তাহলে এটা নোট করে রাখতে পারো, ডায়েরিতে দরকার লাগলে লিখে রাখবেন। আর তোমরা যদি এরকম কিছু খুব তাড়াতাড়ি দেখতে চাও তাহলে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আশা করি তোমাদেরকে কথাটা বলতে হবে না। এ ওয়েট, আচ্ছা আমি কি মাত্র সাবস্ক্রাইব করার কথা বললাম নাকি? তো ভাই খেয়ার ইন সবাই বাতাবার মুদকে চলে আসো আমাদের আজকের ভিডিওর মূল টপিকে। তো ভাই আমাদের আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে বিডি নিউ মুভি ট্রেইলার, যেটা রিসেন্টলি সময় আপলোড দেওয়া হয়েছে। যে মুভিটার নির্মাণ হচ্ছে আমাদের হিস্টোরিক্যাল স্টোরির উপরে নির্ভর করে। তো ওই মুভিটার নাম হচ্ছে জয় বাংলা। তো ভাই আমি যখন ভিডিও বানানোর জন্য কন্টেন্ট খুঁজে পাই না তখন তোমরা তো জানোই আমি কি ইউটিউবে সার্চ করি, আবে দাবে জিনিসটাকে সার্চ করি। তো তখন আমি এইটা সার্চ করলাম যে ভিডিও নিউ মুভি ট্রেইলার, তখন আমার সামনে চলে আসলো এইটা। তো এইটা আসা মাত্র আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি যা দেখলাম ওইটা দেখে তো আমি ফুল অবাক, পুরো অবাক হয়ে গেলাম আমি। না মানে অবাক হওয়ার পিছনে অনেকগুলো রিজন আছে, অনেকগুলো রিজনের মধ্যে থেকে আমি তোমাদেরকে এখন একটা বলি, আর বাকিগুলো তোমরা ভিডিও যখন শুরু করবো তখনই দেখে নিও। তো ওই একটা রিজন হচ্ছে আমি যখন ভিডিওটা ক্লিক করি, ক্লিক করা মাত্র আমি তো তখন ভিডিওটা দেখা শুরু করি নাই তখনও। তো আমি জাস্ট দেখলাম কি ওইটার লাইক আর ভিউ দেখলাম, লাইক আর ভিউ দেখে তো আমি ফুল অবাক। আমার মনে হয়েছিল কি এটা তো কোনো মুভি ট্রেইলার না, এটা তো হচ্ছে গিয়ে নিউ একটা চ্যানেলে নিউ একটা ভিডিও আপলোড দিলে যেরকম হয় ওই রকম 5 দিনে 14,000 ভিউ আর হচ্ছে যাই 300 কয়টা লাইক আর পোলাপাইনের কমেন্ট দেখে তো আমি আরো অবাক। টাইগার মিডের মতন এত বড় একটা ইউটিউব চ্যানেলে যেটাতে সাবস্ক্রাইবার হচ্ছে 2.89 মিলিয়ন সাবস্ক্রাইবার, ওই চ্যানেলটাতে এই ট্রেইলারটা রিলিজ দেওয়া হয়েছিল। তো এটাতে তো ম্যাক্সিমাম 5 দিনে ভিউ আসার কথা 100K। তো ওইটার জায়গায় কি আসলো, অবাক হওয়াটা স্বাভাবিক না? তোমরা তো হবা নাকি? আর এগুলো চাইতে বড় রিজন হচ্ছে এই মুভিটা আমাদের হিস্টোরিক্যাল স্টোরির উপরে ভিত্তি করে নির্মাণ করা হয়েছে। তো এই মুভিটাতে তো আমরা আর ভালো কিছু এক্সপেক্ট করছিলাম নাকি, এরকম কমেন্টগুলো তো এই মুভিটাতে মানায় না। আচ্ছা ভিডিও তো শুরু করবো, ভিডিওটা শুরু করার আগে আমি আমার ডায়লগটা মেরে নিই। সো একটু অপেক্ষা করেন, হ্যাঁ ডায়লগটা মেরে নিই, এরপর ভিডিওতে আইতেছি। আচ্ছা ইউজার পোলাপাইন বাপ হোটেলে খাই না, পোলাপাইন বাপ হোটেলে খাইয়ে দে লাল বাতি জ্বালাইয়া চলে আসে ইউটিউবে আমাদের চ্যানেলটাতে। আর ফ্রিয়ন মাইট তো কেমন আছো তোমরা? তো আর যার কথাবার্তা না বইলা ভিডিওটা শুরু করে দিই। 1969 থেকে 71-এর 16ই ডিসেম্বর পর্যন্ত ব্যাপৃত গল্পে এ ওয়েট, তোমরা কি বুঝতে পারছো না এতক্ষণ ধরে কে বকবক করতেছিল? আরে না বুঝলো কোনো সমস্যা না, আমি আছি না তোমাদেরকে বোঝানোর জন্য। তো এতক্ষণ ধরে যিনি চুতে আমি করতেছিলেন, আমি না এতক্ষণ ধরে যিনি বকবক করতেছিলেন তিনি আর কেউ নয়, আমাদের ওয়ান অ্যান্ড অনলি কাজী হায়াত সাহেব, যিনি সব মুভিতে পুলিশের পাঠ করে। ইভেন এই মুভিতে উনি কিন্তু অভিনয় করতেছে, অভিনয়ের পাশাপাশি উনি এই মুভিটার পরিচালকও উনি। ইভেন এখন দেখতেছি আবার উনি বয়সও দিতেছে। আরে ভাই চুদি আমির শেষ নাই, বকচুদি। তুলে ধরা হয়েছে বাংলার ইতিহাস। সরকার হয়তো আরো কঠোর হবে, কিন্তু জনতা জেগে গেছে। আরে বাপ্পি ব্রো নাকি ভাই? আপনারা দেখে মনে হচ্ছে কি আপনারা এই 2 দিন ধরে কি শুধু দুসে মারছে, দুসে মারার পর আপনি এখন চলে আসছেন মুভি করতে? না মানে আপনার লুক দেখে আমার এই সব মনে হচ্ছিল আর কি। আপনার চোখের দিকে দেখলে মনে হয় আপনি গাঁজা খেয়ে টাল হয়েছিলেন আজকে 3 দিন, তো ওইখান থেকে উঠে এসে আপনি মুভি করতেছেন। তুই ওই পার রুক যা। না মানে এর দেখে মনে হচ্ছে এই পিছনের এই মেয়েটার দেখে মনে হচ্ছে এই রাস্তা দিয়ে হাঁটতেছিল, ওর ধরে এনে মুভিটা ঢুকাই দিছে। না হলে সবাই তুলছে ডান হাত আর ও তুলছে বাম হাত, তাও আবার সবার থেকে 10 সেকেন্ড পরে। আসাদের
মুনতাসির মামুন রচিত একটি বিখ্যাত উপন্যাস জয় বাংলা। হ্যাঁ বুঝলাম যে এটা মুনতাসির মামুন রচিত একটা বিখ্যাত উপন্যাস, বাট আপনাদের বকচুদি আর বাইনচুদগিরা চুতে আমি দেখে আমার মনে হচ্ছে আপনারা এই বিখ্যাত উপন্যাসটা পুরো কুখ্যাত করে ছেড়ে দিবেন। এই দ্বিজাতি তত্ত্ব এগুলো হলো স্বার্থপর রাজনীতিবিদদের তত্ত্ব। বাহ ভাই বাহ, অবশেষে তার দর্শন পেয়ে গেলাম। আমি এতক্ষণ ধরে ভাবতেছিলাম সবাই আসলো, সবার দেখা পেলাম, কিন্তু আমাদের বিখ্যাত অ্যাক্টর কাজী হায়াতের দেখা নাই কেন? অবশেষে উনি চলে আসলেন। ওনার আগমন উপলক্ষে সবাই একটু হাততালি দিয়ে দাও তো। কামাল, শহরের অবস্থা কি দেখলি? আবে ব্যান চুদি, ইয়ে কেসা বকচুদি হে। এতক্ষণ ধরে তো আমরা তোমাদের বকচুদি ঠিকঠাক মতন দেখতেছিলাম, তোমরাও ঠিকঠাক মতন বকচুদি করে যাচ্ছিল, তো এখনো একটা বকচুদি করে দিতা। এই ক্লিপটা দেওয়ার কি দরকার ছিল? 1971 সালে 2022 সালের মুভিতে 1971 সালের ক্লিপটা অ্যাড করার কি খুব বেশি প্রয়োজন ছিল? চলচ্চিত্রের প্রথম অবদান জয় বাংলা। বীর বাঙালি অস্ত্র ধরো। बेंच तो कमाल की एक्ट्रेस है, तेरे लिए तो मेरे तरफ से ये हो गई बेंच, एक्टिंग हो गई, तुझसे सीखना पड़ेगा एक्टिंग। কামাল কি অ্যাক্টিং এ ভাই। না মানে ডায়লগ বলতেছে বলার ভিতর আবার ক্যামেরার দিকে তাকানোর কি খুব বেশি প্রয়োজন ছিল? হ্যাঁ, আর আমাদের পরিচালক সাহেব কাজী হায়াত উনি কি এটা দেখলো না? ক্যামেরাম্যানও কি এটা দেখলো না? যারা এডিট করলো তারাও কি এটা দেখলো না? সবাইকে অন্ধ? হ্যাঁ, সবাইকে অন্ধ নাকি তারা চোখের মধ্যে এরকম বড় বড় কাঠের চশমা লাগাই ঘুরে? বঙ্গবন্ধু অবশ্য চাইছেন কোনো রক্তপাত ছাড়াই মীমাংসা করতে। বাপ বেটি দুজনেই আমার কথা মানতে চায় না। কাজী হায়াতের 51তম ছবি জয় বাংলা। আমি একমাত্র বাংলা সিনেমা ছাড়া আর পৃথিবীর কোথাও কোনো মুভির ট্রেলার আমি কখনো দেখি না যে পরিচালকের নাম এতবার বলতে বা এতবার লেখা উঠতে। নর্মালি হয় কি, মুভির ট্রেলারগুলোতে পরিচালকের নাম উঠে, শেষে হয়তো একবার লেখা থাকে পরিচালকের নাম, প্রোডাকশন হাউসের নাম, বক্কচক্কর ওইগুলো লেখা থাকে, বা ওইগুলো শুরুতে লেখা থাকে বা একবার বলে। আর এখানে 3-4 বার শেষ কাজী হায়াত করা, আর এর উপরে বজা দিতেছে উনি। জনতার ব্যারিকেড ভাঙতে হুকুম দিয়েছিল পাঞ্জাবি কমান্ডার। তাহলে কি স্বাধীনতা সংগ্রাম শুরু হয়ে গেল? আরে ম্যান চোদি, কেসা বকচুদি। না মানে ভাই, তোমাদের কি এইটা দেখে কোনোভাবে মনে হচ্ছে যে এটা বন্দুক থেকে বাইরে হওয়া গুলি? আমার তো এটা দেখে মনে হচ্ছে কি এটা আমরা যে ফাটাই বিভিন্ন অনুষ্ঠানে বাজি ফাটাই যে ওইটা 28 বাজিগুলো, ওই যে 30 টাকা প্যাকেটের আমরা যে কিনে আনি যে ওইগুলা, আমার তো এটা দেখে এরকম কিছুই মনে হচ্ছে। কোনোভাবে তো বন্দুক থেকে বাইরে হওয়া গুলি আমার মনে হচ্ছে না। কি হচ্ছে বলো তো? আরে কি হচ্ছে বুঝতে পারছো না? গুলি হচ্ছে, গুলি। বেঞ্চ তো ওভার অ্যাক্টিং কত প্রকার হয়? ওভার অ্যাক্টিং কি ওভার অ্যাক্টিং কেমনে করতে হয়? তোমরা যদি ওটা দেখতে চাও বা ওই রকম কিছু শিখতে চাও, তাহলে তোমরা আমাদের কাজী হায়াতের মুভিগুলা আর আমাদের বাপ্পি ব্রোর অভিনীত মুভিগুলা দেখে নাও, শিখে যাইবা, নো প্রবলেম। বলেছিলাম না দেশ স্বাধীন করে ফিরবো। অনেক দেরি হয়ে গেল রে। আপনাদের লুক দেখে মনে হইতেছে ওইটা অনেক দেরি হয়ে গেছে। স্পেশালি বাপ্পি ব্রোর লুকটা দেখে আমাদের মনে হচ্ছে অনেক দেরি হয়ে গেছে। না মানে আমরা যতটুকু জানি আমাদের যুদ্ধ শেষ হতে লাগছিল 9 মাস ধরে আমাদের যুদ্ধ চলছিল, কিন্তু আপনাদের লুক দেখে আমাদের এখন মনে হচ্ছে কি ওইটা 9 মাস ছিল না, ওইটা ছিল 9 বছর। আচ্ছা ভাই, তোমরা কি জানো আমার না ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল আমি বড় হয়ে অ্যাক্টর হব, নায়ক হব, আমি বড় বড় সিনেমাগুলো অভিনয় করব। বাট এরা এখন আমার স্বপ্ন নষ্ট করে দিল। এদের অভিনয় দেখে আমার পুরো ইচ্ছাটা মরে গেল ভাই। আমার এখন আর অ্যাক্টিং করতে মন যাচ্ছে না, আমার এখন আর নায়ক হওয়ার ইচ্ছা নেই ভাই। এরা আমার পুরো স্বপ্ন নষ্ট করে দিল ভাই। এদের মতো অ্যাক্টিং তো আমাদের এলাকার ছোট ছোট বাচ্চারাও করে ভাই। এরা আমার পুরো ইচ্ছা নষ্ট করে দিল, পুরো স্বপ্ন ভাই। अबे हट भोसड़ी के, तुम लोग क्या समझ रखी थी? मैं ऐसे रो दूंगी? मैं छोटी बच्ची हूँ क्या ऐसे रोऊंगी जो? मैं नहीं रोती। अच्छा तो भाई बस आज के लिए सिर्फ इतना ही। वीडियो ভালো লাগলে লাইক মারো। তো ভাই আজকে আমি এই ভিডিওতে লাইক এম রাখতে যাচ্ছি অনেক দিন পরে, অনেকগুলো ভিডিওতে রাখি না, এটাতে রেখে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু পূরণ হবে না, কিন্তু তোমরা চাইলে হবে। রেখে দিই, সমস্যা কি? রেখে দিতে সমস্যা কি? মাত্র 300টা লাইক মেরে দাও ভাই। 300টা ভিউ আসে না আমার ভিডিওতে, আমি 300টা লাইক রেখে দিচ্ছি। হ্যাঁ রেখে দিলাম, সমস্যা কি? মেরে দাও ভাই, মেরে দাও।
আর যারা যারা আমার এই নুনের মতন মিষ্টি ভয়েসটি প্রথম শুনতেছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যারা এই ভিডিওটা দেখে বুঝতেছো যে আমার এই একটা ভিডিও বানাতে কুত্তার মতন পরিশ্রম করা লাগে, তারাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। क्या समझा था मैं ऐसे कहूँगी? नहीं बोस री के सब्सक्राइब कर चैनल, सब्सक्राइब कर बेंचुद শুধু ভিডিও দেখে দেখে চলে যাচ্ছে, চ্যানেল সাবস্ক্রাইব কর না, সাবস্ক্রাইব কর। তো ভাই আজকের মতো আমিও যাচ্ছি অ্যাক্টিং শেখার জন্য বাপ্পি ব্রোর কাছে, আর কাজে হায়াতের কাছে রিকোয়েস্ট করবো আমাকে যেন তার নেক্সট মুভিতে হিরো হিসাবে নেই। বুঝো না এই ব্যাপারটা?